ভিডিও শুরুর আগে তোমরা ঝটপট জানিয়ে দাও তোমরা কে কে কোথা থেকে দেখছো, আর জানাতে ভুলো না আমাদের গল্প তোমাদের কেমন লাগছে। সতর্কীকরণ: এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক। জীবিত অথবা মৃত কোনো ব্যক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। কোনো স্থান কাল পাত্রের সঙ্গে এর মিল সম্পূর্ণ কাকতালীয় এবং গল্পের বিষয়বস্তু কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। তখন আষাঢ় মাস। সারাদিন ধরে আকাশটা কালো হয়েছিল। তারপর সন্ধ্যা নামতেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে গ্রামের বাঁশঝাড়গুলো যেন সাদা হয়ে উঠছে, আবার অন্ধকারে ডুবে যাচ্ছে যখন তখন। গ্রামটার নাম শালবেড়িয়া। গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটা পুরনো কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরে রাতে কেউ খুব একটা চলাফেরা করতো না, কারণ লোকমুখে শোনা যায় এই রাস্তার ধারে কিছু একটা আছে। কেউ বলে ভূত, কেউ আবার বলে পিশাচ, আবার কেউ কেউ বলতো ওখানে নাকি মৃত মানুষের আত্মারা পথ চেয়ে বসে থাকে। এমনই এক রাতে নিতাই ভ্যান নিয়ে বাজার থেকে ফিরছিল। বৃষ্টি পড়ছে, কিন্তু আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা চারিদিকে নেই। তাই ও বৃষ্টিতেই ভ্যান চালাচ্ছে। ওর পেটে খুব খিদে। আরে দূর বাবা, এমন বৃষ্টিতে আটকা পড়লাম। কোন সকালে সেই দুটো রুটি খেয়েছিলাম, এখন তো পেটখানা একেবারে পিঠে লেগে গেছে। ঠিক তখনই বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো। কি একটা গন্ধ ভেসে আসছে না? কিসের গন্ধ এটা? চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক ঠাহর করতে পারছি না তো। বাতাসে ভেসে আসে গরম মশলার গন্ধ, ঘিয়ের গন্ধ, মাংসের গন্ধ, আর সঙ্গে আতরের গন্ধ। আরে এটা তো বিরিয়ানির গন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, বিরিয়ানিরই গন্ধ। কিন্তু এই জঙ্গলের মধ্যে বিরিয়ানির গন্ধ এলো কোত্থেকে? নিতাই ভ্যান থামিয়ে চারিদিকে তাকালো। দূরে কুপির মতো একটা হলুদ আলো জ্বলছে। ও ধীরে ধীরে এগিয়ে গেল। ওদিকে যেন একটা দোকান আছে মনে হচ্ছে। দেখি তো কিছু খাবার দাবার পাই কিনা। দেখলো সত্যিই একটা বিরিয়ানির দোকান। খড়ের চাল, বাঁশের বেড়া, আর সামনে লেখা রহিম বিরিয়ানি হাউস। হ্যাঁ, এইটা আবার কবে হলো? আগে তো কোনোদিন দেখি নাই। বাইরে একটা লোক বসে বসে মুরগি কষা বানাচ্ছে। ও ভাই, শুনছেন? এইটা কি খাবারের হোটেল ভাই? এখন একটু ভাত ডাল পাওয়া যাবে? ও ভাই, শুনছেন? ভেতর থেকে একজন বেরিয়ে এলো। আসেন আসেন ভাই, বাইরে বৃষ্টি, ভিতরে এসে বসেন। আপনার দোকান আগে কখনো দেখি নাই তো। রহিম মুচকি হাসল। সব কিছু কি সব সময় দেখা যায় বলেন? নিতাই কথাটা ঠিক বুঝল না। ও দোকানের ভেতরে ঢুকল। ভেতরে আরও কয়েকজন বসে আছে। তারা সবাই চুপচাপ খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। কি ব্যাপার রে বাবা, এরা সবাই এত চুপ কেন? রহিম কোনো উত্তর দিল না। একটা বড় থালা এনে নিতাইয়ের সামনে রাখল। এই নেন, খান, গরম গরম বিরিয়ানি। আরে ভাই, এতখানি দিয়েছেন, এতটা তো আমি খেতে পারবো না। শুধু শুধু নষ্ট হবে। খাবার জিনিস, এর অর্ধেকটা আপনি উঠায় নিয়ে যান। কেন পারবেন না ভাই? রহিমের বিরিয়ানি কেউ কম খায় না। এখানে যে আসে সে কখনোই হাত পেটা যায় না। ও খাবার ফিরে গিয়ে আপনি আপনি মিলিয়ে যায়, বাতাসে মিলিয়ে যায়। খেয়ে দেখুন। নিতাইয়ের কেমন অদ্ভুত লাগলো কথাগুলো। ও আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ খেতে শুরু করলো। জীবনে এত সুস্বাদু বিরিয়ানি নিতাই কোনোদিনও খায়নি। ও
এত সুস্বাদু এমন আস্বাদের খাবার তো আমি জন্মে কোনোদিন খাইনি বাবু। হঠাৎ বিদ্যুতের আলো ঝলসে উঠল। এক মুহূর্তের জন্য নিতাই পাশের খদ্দেরের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে ওর বুক হিম হয়ে গেল। লোকটার মুখের এক পাশ সম্পূর্ণ পোড়া। এ কি দেখছি, আমি কি দেখলাম? এরপর আরও একটা বজ্রপাত হলো। এবার নিতাই দেখল সামনের বৃদ্ধের চোখ দুটো নেই, কেবল দুটো খালি গর্ত। ওই চোখহীন চেহারাতেই বয়স্ক লোকটা বসে বসে বিরিয়ানি খাচ্ছে। নিতাইয়ের হাত কাঁপতে শুরু করলো। না না, আর এখানে থাকা যাবে না, আর কাজ নেই আমার বিরিয়ানিকে। আমি চাই। কি হলো ভাই, চলে যাবেন? এত তাড়াহুড়ো কিসের ভাই? খাওয়া শেষ করেন আগে, খাওয়াটা শেষ করেন। নিতাই কোনো মতে কাঁপা কাঁপা হাতে বিরিয়ানি শেষ করলো। তারপর ভয়ে ভয়ে বেরিয়ে গেল সেই দোকান থেকে। ওর হাত পা সব তখন কাঁপছে। ভ্যানখানা নিয়েই পাগলের মতো দ্রুত গতিতে চালিয়ে ও তাড়াতাড়ি বেরিয়ে গেল সেই জায়গাটা ছেড়ে। পরদিন সকালে নিতাই সব ঘটনা গোপালকে বলল। আরে তুই বৃষ্টিতে ভিজে মাথাখানা খারাপ করে ফেলেছিস, এমন আবার হয় নাকি? আমি মিথ্যে বলছি না রে গোপাল, বিশ্বাস কর তুই। কি সব কইছিস রে নেতাই? আচ্ছা ঠিক আছে, চল আমরা সনাতন কাকার কাছে যাই। লোকটা অনেক কিছু জানে, অনেক খবরও রাখে, ও ঠিক বলতে পারবি না। ওরা দুজনে সনাতন কাকার কাছে গেল। সব শুনে বৃদ্ধ সনাতন কাকা শিউরে উঠলেন। তুই সত্য কইতিস তো নেতাই? তুই ওই দোকান দেখেছিস? ও তো সকাল থেকে সেই কথাই বলে যাচ্ছে কাকা। বিশ্বাস করো সনাতন কাকা, ও দোকান আমি দেখেছি। আমি দেখেছি কি, ও দোকানের বিরিয়ানি তো আমি খেয়েছি। হ্যাঁ নেতাই, তুই ঠিকই দেখেছিস। তাহলে শোন, আজ থেকে 10 বছর আগে ওই জায়গায় সত্যি একটা বিরিয়ানির দোকান ছিল, আর সেই দোকানের মালিক ছিল রহিম। তারপর এক রাতে কয়েকজন পথিক সেই দোকানে খেতে এসেছিল। ঝড় বাদলের রাত, বারে বারে বজ্রপাত হচ্ছে। ওরা যখন খেতে বসেছিল ঠিক তখনই একটা বজ্রপাত হয়, কেউ বাঁচেনি। হ্যাঁ, তারপর থেকে প্রতি বর্ষায় দোকানটা ফিরে আসে, আর নতুন খদ্দের খোঁজে। সেই খদ্দের যারা গভীর রাতে পেটে খিদে নিয়ে খাবারের সন্ধান করে। গোপাল আর নেতাই কোনো কথা বলল না। ওরা দুজনেই তখন নির্বাক, হতবম্ব। নেতাইয়ের বুক তখন দূর দূর করছে, গায়ে কাটা দিয়ে উঠছে এটা ভেবে যে ও সেদিন রাতে অশরীরীর তৈরি খাবার খেয়ে পেট ভরিয়েছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। নেতাইয়ের খবরটা ততদিনে রটে গেছে সম্পূর্ণ শালবেড়িয়া গ্রামে। এরপর থেকে গ্রামের মানুষরা রাতে ওই রাস্তা এড়িয়ে চলতে লাগলো। কিন্তু একদিন আবার একটা অঘটন ঘটল। তখনও ঘোর বর্ষাকাল, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ময়নার চায়ের দোকানে কুপির আলো জ্বলছে। কয়েকজন গ্রামবাসী চা খাচ্ছে। দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। এই ময়নাদি, এক কাপ গরম চা দে তো খাই। এই বৃষ্টিতে হাড় পর্যন্ত সব ঠান্ডা হয়ে গেল। ভাত খাওয়ার পয়সা নেই পকেটে, আর রাত্রিটা
চারদিকেই কাটাতে হবে। হ্যাঁ দিচ্ছি, কিন্তু একটা কথা শুনবি কালু? আবার সেই ভূতের গল্প নাকি? গল্প না রে, সাবধান করছি। আজ সন্ধ্যায় দোকান খোলার আগে জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম, তখন বাতাসে একটা গন্ধ পেলাম। কিসের গন্ধ? গন্ধটা বিরিয়ানির রে কালু। বিরিয়ানির গন্ধে আবার ভয় পার কি আছে? ভয় গন্ধে না, ভয় হচ্ছে ওই গন্ধটা কোথা থেকে আসে সেটা নিয়ে। তাই নাকি? তাহলে আজ রাতে গিয়ে একবার খেয়েই দেখবো। অনেক সময় বাড়তি খাবার লোকে বিলি করে দেয় গরিব লোকের মাঝে। মজা করিস না কালু, গত রাতে আমি আরও একটা জিনিস দেখেছি। জঙ্গলের ভেতর আলো জ্বলছিল, তারপর দেখলাম কয়েকটা ছায়া দোকানের সামনে বসে বসে খাচ্ছে। ওইসব মানুষ হবে। মানুষের চোখ অন্ধকারে এমন জ্বলে না। তাদের মধ্যে একজন বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল, যেন কারো অপেক্ষা করছে। আর যে সেই ডাক শুনে যায়, সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। ধর, আমি এসব বিশ্বাস করি না। আর তাছাড়া হাতে টাকা করি কিছু নেই। যবে থেকে পাটা জখম হয়েছে, কাজ করতে পারছি না। কেউ দুটো পয়সা সাহায্য করে না। কত কাজ যে পেট ভরে খেতে পাই না, তা ঠিক নেই। বোকামি করিস না কালু। আজ রাত্রিরে যদি জঙ্গলের দিক থেকে বিরিয়ানির গন্ধ পাস, খিদে পেলেও পিছন ফিরে হাঁটা লাগাবি। কখনো গন্ধটার পেছনে যাস না। গরিবের পেটে যা খিদে লাগে তা তোরা কেমন করে বুঝবি মাইনাদি? বুঝবি না। কালু আর কোনো কথা বলল না, কেবল ওই জঙ্গলের দিকটায় তাকিয়ে কেমন যেন উদাস হয়ে গেল। কিন্তু পরদিনই শোনা গেল কালু নাকি নিখোঁজ হয়ে গেছে। 3 দিন ধরে কালুর খোঁজ চলল, কিন্তু কোথাও ওকে পাওয়া গেল না। গ্রামের লোকেরা একসময় গরিব কালুকে ধীরে ধীরে ভুলেও গেল। কিন্তু কয়েকদিন পর সন্ধেবেলা চা দোকানি ময়না হঠাৎ চিৎকার করে উঠল, ওই দেখ, ওই দেখ, কে আসছে, কে আসছে অন্ধকারের মধ্যে হেঁটে। ওরা সবাই দেখল আবার সেই দোকানটার অস্পষ্ট অবয়ব ফুটে উঠেছে, আর সামনের রাস্তাটা দিয়ে হেঁটে আসছে কালু। ওর মাথায় বড়সড় একটা বিরিয়ানির হাঁড়ি। কিরে কালু, তুই কোথায় ছিলি এতদিন? কালু আরও সামনে এগিয়ে এলো। ওরা দেখল ওর চোখ দুটো সম্পূর্ণ সাদা ফ্যাকাশে। এজো এজো, তোমরাও খাও রহিমের দোকানের বিরিয়ানি। খুব সুস্বাদু, খুব সুস্বাদু। ওর গলার আওয়াজ মানুষের মতো ছিল না। গ্রামবাসীরা সব ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখন সেই দোকানের ভেতর থেকে আরও কয়েকজন বেরিয়ে এলো। ওদের সাদা চোখ আর অদ্ভুত ফ্যাকাশে সব শরীরগুলো। ওদের মধ্যে একজনকে দেখে সনাতন কাকা কেঁপে উঠলেন। হে কি, হে কি, কত কত বলাই। বলাই নামের লোকটা 10 বছর আগে মারা গিয়েছিল। বলাই, তুই কেন এসেছিস এখানে? তুই তো অনেক কাল আগেই মারা গিয়েছিলিস। কিসের মায়ায় এখনো মুক্তি পাসনি? বল, কিসের মায়ায় এখনো মুক্তি পাসনি তুই?
আমরা মুক্তি পাইনি। কেন পাইনি জানো? কারণ আজও এখানে অনেক লোকে দুমুঠো দুবেলা খেতে পায় না। আজও এই গ্রামে কোনো ভিক্ষুক এলে তাকে খেতে না দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। খিদে পেটে থাকা জ্বালা তোমরা কি করে বুঝবে? আমরা বুঝি, আমরা জানি কাকে বলে খিদের জ্বালা, জানি আমরা। হঠাৎ দোকানের ভেতর থেকে বেরিয়ে এলো রহিম। আজ নতুন ভোজ, হাড়ি হাড়ি বিরিয়ানি রেঁধেছি আজ। যে লোক পেটে খিদে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে চাই। গ্রামবাসীরা চিৎকার করে পালাতে শুরু করলো। পেছন থেকে ভেসে এলো রহিমের হাসি। আজ আমরা চলে যাচ্ছি, আগামী বর্ষায় আবার আসবো। আমাদের দোকান কখনো বন্ধ হয় না। যতদিন পেটে খিদে নিয়ে ক্ষুধার্ত মানুষেরা পথে পথে ঘুরবে, আমরা ফিরে আসবো থালা ভর্তি খাবার নিয়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা ভয়ে ভয়ে সেখানে গেল। কোথাও কোনো দোকানের চিহ্ন মাত্র নেই, শুধু বড় গাছের পাশে একটা কাঠের বোর্ড, আর তার উপরে কালো হয়ে যাওয়া অক্ষরে লেখা রহিম বিরিয়ানি হাউস। সেই থেকে আজও শালবেরিয়ার মানুষ বলে, বর্ষার ঝোড়ো রাতে যদি জঙ্গলের দিক থেকে বিরিয়ানির গন্ধ ভেসে আসে তবে কখনো সেই গন্ধের পিছনে যেও না, কারণ হয়তো রহিম আবার ওর নতুন খদ্দেরের অপেক্ষায় বসে আছে।